শিক্ষা নিয়ে কাজ করাই হচ্ছে আমার পেশা এবং আমার ধর্ম। যদি শিক্ষা নিয়ে কাজ করাই তার পেশা এবং ধর্ম হয়, শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য যদি কাজ করা, তিনি যদি শিক্ষকদের জন্য অভিভাবক হন, তাহলে আমরা কি শিক্ষক নই? আমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করাচ্ছি না? আমাদের শিক্ষার্থী কি পরীক্ষা দিচ্ছে না? আপনারা বলেন, আপনাদের মাধ্যমে আমরা জানান দিতে এসেছি যে আমরাও শিক্ষক। বাংলাদেশে একই দেশে দুই নীতি, এটা চলতে পারে না। আমরা চরম বৈষম্যের শিকার। এই বৈষম্য আমরা কোনো মতে মেনে নিব না। আমরা এই বৈষম্য চাই না। আমরা শিক্ষক, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চাই, কারণ শিক্ষার্থীরাই হচ্ছে আমাদের সন্তান। আমার নিজের সন্তানের থেকে কিন্তু আমার মায়া হয় ওই আমার শিক্ষার্থীদের জন্য, কারণ আমি আমার কর্মঘণ্টার 3/2 অংশ ব্যয় করি আমার শিক্ষার্থীদের পিছনে। আমরা যখন বালিশের নিচে মাথা দেয় তখন আমাদের ঘুম আসে না। কেন ঘুম আসে না জানেন? কারণ আমরা বেতন পাই না। কালকে আমার দিনটা শুরু হবে কিভাবে, এই কর্ম পরিকল্পনা ভেবে ভেবে আমাদের ঘুম হয় না। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমার শিক্ষক ভাইদের প্রত্যেকের চোখের নিচে কালি। মানুষের চোখের নিচে কালি কখন হয় আপনারা জানেন? যখন তার চিন্তায় চেতনায় দুর্বল হয়ে পড়ে শরীর, তখন কিন্তু তার চোখের নিচে কালি পড়ে। তো আমাদের শিক্ষক প্রত্যেক ভাই বোনদের কিন্তু আজকে আমাদের বয়স, যদিও আপনারা দেখেছেন হয়তো 50+ কারো বয়স এখানে হয়নি, কিন্তু আমাদের কিন্তু 50-এর চেয়েও বেশি দেখাচ্ছে। কেন দেখাচ্ছে জানেন? আমরা যে, আপনারা বলবেন যে আমরা মাছ ভাত সেটা কিন্তু খেতে পারছি না, আমরা দুমুঠো ডাল ভাত খেয়ে শুধুমাত্র জীবনযাপন করছি, কিন্তু সরকারের কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা আরেকটা জিনিস বলে যেতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মহিলা কলেজ, প্রত্যেকটা উপজেলায় একটা করে মহিলা কলেজ নাকি সরকারি করবেন। তাহলে আমরা নন এমপিও শিক্ষক, আমাদের মহিলা কলেজ, ডিগ্রি কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ এবং মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলোর কি হবে? আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে, যে আপনি যখন প্রত্যেকটা উপজেলায় মহিলা কলেজ জাতীয়করণ করবেন, তাহলে আমাদের নিয়ে আপনার চিন্তা চেতনা কি? আমরা কি শিক্ষক নই? আমরা কি বাংলাদেশের নাগরিক নই? আমরা কি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করিনি? যদি তাই হয় তাহলে আপনি অনতিবিলম্বে আমাদের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে জিও কোড ঘোষণা দিয়ে আমাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দিন। আপনাদের মাধ্যমে আরও একটা জিনিস আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানের জিও কোড ঘোষণা না করেন, আমরা আমরণ অনশন করব। তাতে যদি আমাদের জীবন যায় চলে যাবে, কারণ আমরা যে জ্যান্ত লাশ হয়ে বেঁচে আছি, বেঁচে থাকার চেয়ে মৃত্যু একমাত্র আমাদের অধিক লক্ষ্য, এবং মৃত্যুই মনে হয় অধিকতর ভালো। আপনারা দেখেছেন কালকে পহেলা বৈশাখ গেছে, সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেছেন যে আমরা কিন্তু এখানে বসেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় ডাক্তার এহসানুল হক মিলন স্যার, যখন আপনি ইলিশ এবং পান্তা ভাত খাচ্ছিলেন, আপনি কি দেখেছেন যে বাংলাদেশে একাংশ শিক্ষক তারা কিন্তু এখানে না খেয়ে দুটো মুড়ি 5 জনে ভাগ করে খেয়ে, আমরা 50 টাকার চিরা দেখা গেছে 50 জনে ভাগ করে খেয়ে কালকে দিনটা আমরা দিনটা শেষ করেছি। আজকে আমরা দিনটা কি খাবো আমরা বলতে পারি না। তাহলে আপনি কিভাবে মানবতার সরকার হলেন? কিভাবে আমাদের অভিভাবক হলেন, আমাদের শিক্ষকদের অভিভাবক হলেন? যদি শিক্ষকরা এভাবে না খেয়ে জীবনযাপন করে দিনের পর দিন এভাবে থাকে, তাহলে ভবিষ্যতে আমাদের সন্তান, আমাদের দেখে দেখে কোনো বাচ্চারা তারা পড়াশোনা করে শিক্ষক হতে পারবে না। আর যদি শিক্ষক না থাকে তাহলে কিভাবে আপনি দেশ জাতি গড়ার কারিগরি শিক্ষকদের ভূমিকা অর্জন করতে বলবেন? কিভাবে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় যখনই আমাদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন আপনি? যখন আমাদের মেরুদণ্ডই নাই তাহলে আমাদের কি হচ্ছে বলেন? আমরা ভাত পাচ্ছি না, পেটে ভাত নাই। আমাদের যদি পেটে ভাত না থাকে আমরা শ্রেণীকক্ষে কিভাবে পাঠদান করাবো? আপনি বলছেন নকল মুক্ত পরীক্ষা চাই, আপনি বলেছেন যে নকল মুক্ত পরীক্ষা করবেন, তাহলে কিভাবে করবেন বলেন? আমরা তো শিক্ষক আজ রাস্তায়। এখন ইতিমধ্যে 21 তারিখে দেখেন 2026-এর 21 তারিখ আসন্ন, এসএসসি পরীক্ষা চলে আসছে, কিন্তু আমরা রাস্তায়। আমাদেরকে দায়িত্ব নেই? আমাদেরকে প্রাণ কাঁদে না শিক্ষার্থীদের জন্য যে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে না যাই? আমাদের ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিদায় অনুষ্ঠানগুলো চলে আসছে। আমরা পড়াচ্ছি, আমাদের কোন সনদে লেখা আছে, কোন ট্রান্সক্রিপ্টে লেখা আছে, কোন সনদে লেখা আছে যে এরা নন এমপিও? যদি তাই না হয়, আমাদের যদি প্রত্যেকটা সনদ, প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট আপনি ধরে তারপরে আপনি এই পার্সেন্টেজ যে বরিশাল শিক্ষা বোর্ড, ঢাকা শিক্ষা বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এত পাশের হার অর্জন